This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. জম্মু ও কাশ্মীরে পেহেলগাঁও সন্ত্রাসী হামলার পর শিরোনামে দ্য রেসিডেন্ট ফ্রন্ট। পেহেলগাঁও সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে তারা। টিআরএফ নামে পরিচিত এই সংগঠন হামলার দায় নিয়ে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, কাশ্মীরে অবৈধভাবে বসতি গড়তে চাইলে উপত্যকায় এই ধরনের হামলা চলতেই থাকবে। 2019 সালে গঠিত টিআরএফ অতীতেও সন্ত্রাসী হামলার সঙ্গে যুক্ত। কিভাবে তৈরি হলো এই দল, এরা কারা? দ্য রেসিডেন্ট ফ্রন্ট কি? 2019 সালে জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার করা হয়। এই ঘটনার প্রতিবাদে নামে একদল লোক। সেই প্রতিবাদের নাম দেওয়া হয় কাশ্মীর রেজিস্ট্যান্স। সেই সময় পাক মদতকৃত জঙ্গি সংগঠন লস্কর-ই তৈবা এবং ইন্ডিয়ান মুজাহিদিন একসঙ্গে মিলে টিআরএফ গঠন করে বলে খবর। ওয়ারেফ ম্যাগাজিন 2021 সালে এই টিআরএফের ওপর একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদন অনুসারে এই সংস্থা প্রতিষ্ঠায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের একটা বড় ভূমিকা ছিল। এই সংগঠনের নাম আইএসআই কর্মকর্তারাই প্রস্তাব করেছিলেন। টিআরএফ হলো প্রথম সন্ত্রাসী সংগঠন যার নাম ইংরেজিতে দেওয়া হয়েছে। সাধারণত সন্ত্রাসী সংগঠনের নামে উর্দু বা ফার্সি শব্দ ব্যবহার করা হয়। বলা হয়ে থাকে যে বিশ্বের চোখ এড়াতে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ইংরেজি শব্দটি ব্যবহার করেছিলেন। টিআরএফ কিভাবে কাজ করে? এই সংগঠনে যোগদানের সঙ্গে সঙ্গেই সন্ত্রাসীদের প্রথমে সীমান্তের ওপারে নিয়ে যাওয়া হয় প্রশিক্ষণের জন্য। প্রসঙ্গত পেহেলগাঁওতে হামলার পিছনেও পাক জঙ্গিদের হাত আছে বলে খবর। এরপর তারা দেশে ফিরে আসে। জানা যায় ঘটনাটি ঘটানোর আগে টিআরএফ সন্ত্রাসীরা তাদের বাড়িতেই ছিল। সিগন্যাল পাওয়ার পরই অপারেশনে বেরোয় তারা, শুরু করে আক্রমণ। হামলার পর পিছনে জঙ্গলে পালিয়ে যায় বলে খবর। যদিও এই রেসিডেন্ট ফ্রন্ট সংগঠনটি শেখ সাজ্জাদ গুল প্রতিষ্ঠা করেছিলেন, তবে এর কোনো প্রধান বর্তমানে নেই। সংগঠনে একটি কমান্ডার সিস্টেম আছে যারা জোন অনুযায়ী কাজ করে। সূত্রের খবর, টিআরএফ এর সকল কমান্ডার কেবল পাকিস্তান থেকেই নির্দেশ পান। 2022 সালের পর ভারত সরকার জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অর্থায়নের উপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করে, যার প্রভাব পড়ে এই সংগঠনটার উপরেও। গ্রেটার কাশ্মীর সংবাদপত্র 2023 সালে এনআইএর বরাত দিয়ে তাদের তহবিল সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। সেই প্রতিবেদন অনুসারে সংগঠনটি পাকিস্তান থেকে টাকা না পেলে এর শীর্ষ কর্মকর্তারা নিজেদের জমি বিক্রি করতে শুরু করেন। 2023 এবং 2024 সালে সংগঠনের কমান্ডার তাদের পৈতৃক সম্পত্তি বিক্রি করে বাকিদের টাকা দিয়েছিলেন। সংগঠনের সন্ত্রাসীদের অর্থ প্রদানের দুটি উপায় রয়েছে। টিআরএফ এর সঙ্গে কাজ করা সন্ত্রাসীদের মাসিক ভিত্তিতে বেতন দেওয়া হয়। টিআরএফ এর গুপ্তচররা তাদের কাজ অনুসারে বেতন পান। টিআরএফ সন্ত্রাসীরা প্রায় হিন্দু, পর্যটক এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওপর আক্রমণ করে। বিশেষজ্ঞরা বলছেন, টিআরএফ সন্ত্রাসবাদীরা দ্রুত খ্যাতি অর্জনের জন্য এই কৌশল অবলম্বন করে। প্রসঙ্গত এখানে বলা ভালো, পেহেলগাঁওয়ের জঙ্গি হামলায় লস্কর-ই তৈবার সঙ্গে জৈশ-ই-মোহাম্মদ যুক্ত ছিল বলে সূত্রের খবর। এদিন হামলায় 5 থেকে 10 জন জঙ্গি যুক্ত থাকতে পারে। গোয়েন্দা সূত্রে খবর, এই টিআরএফ আসলে লস্কর-ই তৈবার একটি শাখা সংগঠন। TV9 বাংলা ডিজিটাল।